আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হলাম একটা বড় ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে সারাদিন কি করলাম, সকালবেলা চলে গেলাম রান্নাঘরে। মেয়েরা বলতেছে আজকে রুটি খাবো আম্মু। পরে আটা ছিল, 2 কেজি আটা এনে রাখছিলাম। অনেক দিন ধরে রুটি খাই না দেখে আটাও আনা হয় না। পর 2 কেজি আটা এনে রাখছিলাম। মেয়েরা বললাম রুটি আর ডিম পোচ খাবো। পরে বললাম তো চলো, যেহেতু মা মেয়ে 3জনই খাই। পরে রুটি বানাই দিলাম। রুটি বানাইয়া তারপরে হলো 3-4টে ডিম একসাথে কইরা তারপর পুষ করে দিতে 2 মেয়ারে দিলাম। প্রথমে এই যে 2টা পুষ করে আমার মেয়েরা ডিম পছন্দ করে, ডিম পোচ পছন্দ করে। পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খায় না ওরা। এই ছোটো কাল থেকে ডিমে পেঁয়াজ দিতে দেয় না। বড় মেয়ে আবার মেম, ও আবার ওই যে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খায়। কিন্তু আজকে খালি পুষ করে দিছি, রুটি খাবার যন্ত্রে পুষ করে দিই। এই যে অগর 2জনেরটা দিছি, আমারটা বেশি মনোযোগ দিইনি। এই যে ভাঙ্গা হয়ে যাইতেছে। তে খাওয়ার পরে সকালবেলা গেছিলাম হাঁটতে কালামপুর বাজারে গেছিলাম গেছিলাম এক জায়গায় পানি পর আনতে যায় রিক্সা পাইনে দাঁড়িয়ে রয়েছি। তা ছোটো মেয়ে বলে ছোটো মেয়ের নিয়ে গেছি, কয় আম্মু চলো এই দিক দিয়ে জায়গা, এইদিকে যেদিক দিয়ে গেছে ওইদিকে রিক্সা পাওয়া যায় না, কয় চলো কালামপুর দিয়ে জায়গা। পরে আমি কইতে চলো। তো কালামপুর দিয়ে যাওয়ার সময় দেখি গরু জবাই করে প্রতিদিন সকালে বেছে। পরে বুড়িও রয়েছে আর গরুর পা অনেক দিন ধরে মেয়েরা খালি গরুর পা দিয়ে নেড়ি খাইতে চায়। ওরা হইলো মাঝে মধ্যে যায় কালামপুর একটা দোকান আছে, ওই জায়গা থেকে হালিম খাই আসে, নেড়ি খাই আসে। পরে বললাম তো চলো পা নিয়ে যাই। পা আমি তো জানি না যে বেটারা পরিষ্কার করে দেয়, কিন্তু সেদিনই দেখলাম, প্রথম আনলামও সেদিন কিনে নিজে, আর দেখলাম যে তারা পরিষ্কার করে দেয় কাইটে। পরে 4টে পা নিয়ে এলাম, ওই দোকান থেকে বুড়ি নিয়ে আসলাম একটা। 2200 টাকাতে একটা বুড়ি আনছি। আর ওই দোকান থেকে 4টে পা আনছি হইলো 1800 টাকা দিয়ে। তারপর আবার হইলে আসার সময় দিয়ে আরেক দোকানে 4টে পা, ওই 4টে পাও কিনে আনছি 1800 টাকা দিয়ে। আনার পরে যে বুড়ি গিলে রুটি বানাই তো খাইলাম সকালে। খাওয়ার পরে এগুলা সব পরিষ্কার করার পরে পা বুড়ি এগুলা কাইটে কুইটে মেয়ে বলতেছে একটু রান্না করবো আজকে। আমি বললাম তাহলে রান্না করো। বড় মেয়ে আবার রান্না করতে পারে আমার চেয়ে ভালো। পরে ওই বুড়ি একটু ভাজি করলো। বুড়ি দিয়ে বললাম যে ভাত খাই, কয়টা গরম গরম। এই যে খাইতে বসছি, খুব মজা হয়েছে বুড়ি গেলে। আসলে বুড়ি যেরকম পরিষ্কার করতে কষ্ট, যেরকম কাটা কুটা পরিষ্কার করা কিন্তু অনেক ভেজাল, কিন্তু খাইতে খুব টেস্টি হয়। এই আলু দেয়া 2টা আলু দিছে দিয়ে ভাজি করছে। ভাজি করতে সময় দেখানো হয় নাই, যেহেতু আমার সব আপুরা তো পারে, অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে দেখি। আর আমি কেমন পারি জানি না, আপুদের কাছে কেমন লাগে জানি না। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন কমেন্ট করে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে আগ্রহ জাগাবে ভিডিও করার জন্য। আর আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবে, যে ভিডিও করতে মন চায় না। লাইক কমেন্ট শেয়ার পাইলে একটা উৎসাহ জাগে যে না সামনের দিকে আগাই। তা আমি তো হিংসা করি না, আমি যে আমার ভিডিওতে কমেন্ট করে একটা, আমি তার ভিডিও ভিজিট করে আসি, 2-3টে কমেন্ট রেখে আসি নতুন হইলে।
তে যাই হোক অনেকক্ষণ বকবক করলাম। তারপরে হলো দুপুরের সময় হয়ে গেছে, বিকালে বিকালে। এখন তো গরুর বুড়ি দিয়ে দুপুরে খাইছিলাম, সকালে খাইছি রুটি, দুপুরে খাইছি গরুর বুড়ি দিয়ে। তারপরে আবার একটু পাঙ্কাশ মাছ কচি দিয়ে রান্না করে রাখলাম রাত্রের জন্য। তে অনেক কথা বলি, অনেক সময় আমার আপুদের ভাইয়াদের কাছে যদি খারাপ লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের উৎসাহ আমাকে উৎসাহিত করবে। আমরা তো নতুন, আপনারা সহযোগিতা না করলে আমাদের পথ চলা খুব কঠিন হয়ে যাবে। দেশ বা বিদেশে যেখান থেকে ভিডিওটা দেখেন আগে একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এই যে তরকারি রান্না, পাঙ্কাশ মাছ আর কি বলবো, মাছগুলা বাইজে আলাদা রাখছি, রাখার পরে এই যে মশলাগুলা কষাই নিতেছি। ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে, ধৈর্য সহকারে দেখবেন প্লিজ সবাই, না টেনে। আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা। মাঝে মধ্যে অনেক সময় কষ্ট লাগে যে ভিডিও করা ছাইড়ে দিই। রান্না বান্না, একটা মেয়ে মানুষ, রান্না বান্না বাজার করা, তারপরে সংসারে অনেক ঝামেলা, তারপর আবার ভিডিও করা খুব কষ্ট হয়ে যায়। আর আমার মেয়েরা বলে, আম্মু তুমি এগুলো করো না, তোমার অনেক কষ্ট করন লাগবো না। আর আব্বু না করে আর মেয়েরাও না করে, তারপরেও করি যে ঘরে বসে থাকি যতটুকু সময় ততটুকু একটু কাজে লাগাই। সবাই তো একটা আশা করে আসে, তাই না? অনেক আপুদের দেখে ভিডিও করে দিতে ভালো লাগে। আর আসল কথা হলো ভিডিওতে যদি লাইক কমেন্ট শেয়ার করে না, আপু ভাইয়াতে মনটা একটু ভালো লাগে যে ভিডিও ছাড়া উৎসাহ জাগে, এরকম ভালো লাগে। তো আমার মতো তো সবাই তো একটা আশা করি আমরা এখানে পা দিছি, সবার আশা যেন আল্লাহ পূরণ করে, তাদের সাথে যেন আমার আশা পূরণ করে। অনেক জনের কথা শুনতে হয়, অনেক গাড়ি শুনতে হয়। এই ভিডিও করলে অনেক সময় একটা ভিডিও করতে গেলেও করা যায় না, ক্যামেরা বন্দি করা যায় না। অনেক সময় ভিডিও করার জন্য রাগারাগিও হয়, তারপরেও করি। এখন আপনারা যদি একটু উৎসাহ দেন তাহলে একটু সামনের দিকে মনোযোগে দিয়ে আগাইতে পারবো। আমিও আপনাদের পাশে আছি, সবসময় থাকবো ইনশাল্লাহ। তে অনেক কথা বললাম, আপুরা ভাইয়ারা মনে কিছু নেবেন না। আমার কথা যদি খারাপ লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বারবার বলি যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে হলো আবার বিকেলবেলা এই পরের দিন, এই ভিডিওটা দিল পরের দিন সকালে কালামপুকুরে আমার একটা অনুষ্ঠান, কিছু লোক দাওয়াত করছিলাম। এই মানে ছোটো মেয়ে দেখতে আসবো, মেহমান আসবো, তার জন্য বাজার করতে গেছি সকালবেলা। চিংড়ি মাছ আনছি হাফ কেজি, 10টা উঠছে হাফ কেজি। তারপরে এগুলাই যে মেয়ে কাটতাছে, আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম মোবাইল দিয়ে। চিংড়ি মাছগুলো বলতেছে আম্মু দাও আমি কাটি, মেয়ে কাটতাছে। এটা হলো পরের দিন সকালের ভিডিও। দুপুরে মেহমান আসবো, রান্না বান্না করার লাগবো, এই কারণে তাড়াতাড়ি কাইটে কুটে গেলে পরিষ্কার করতেছি। তারপরে কী বাজার করে নিয়ে আসলাম, এই যে পেঁয়াজ, তারপরে হলো মুরগির মাংস, গরুর মাংস 3 কেজি, রোস্টের মুরগি আনছি 3টে,
রোস্টের মশলা, তারপরে হলো রসুন 1 কেজি, তারপরে লেবু হলো 3 হালি, 2 কেজি হলো শসা, 3 কেজি হলো পোলাও চাউল। তারপরে এই তো বাজার করলাম, কইরা আপনাদের সাথে শেয়ার করলাম কি কি বাজার আনছি পরের দিন যায়। এগুলা রান্না করব কালকে, মানে আগের ভিডিওটা তো আজকের, আর এটা হলো আগের দিন, তারপরের দিন এটি বাজার করা আর কি। যে গরুর মাংসগুলো সাইজ করে আমার মেয়ে কাটে রাখতেছে। সিনের মাংস আনছি তো, মাংসগুলো কিন্তু খুব সুন্দর দিছে এটা। তারপরে মুরগিটি, এই যে রোস্টের মুরগি, এই যে রোস্টের জন্য সাইজ করে তারপর আবার কালামপুর গেছিলাম না এগুলা কিনতে, বাজার করতে। তখন মেয়া বলেছে আমার রসমালাই খাবো, অনেকদিন ধরে খাইতে চাইছে বলে ওর রসমালাই, পরে 200 টাকা দিয়ে একটা রসমালাই কিনে দিছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।